বন্ধের টাকনো পুরো নামাজে খোলা থাকলে নামাজ হবে? যে এখান থেকে তোমার অর্থ যেহেতু এই টাকনো যদি খোলা থাকে তাহলে নামাজ হয়ে যাবে, সমস্যা নাই। তবে এটা উত্তমের খেলাফ হবে, কারণ টাকনো পর্যন্ত যেটা পায়ের পাতা, এটা টাকনো পর্যন্ত, এটা হলো সতরের বাইরে, এটা সতরের ভিতরে না। আর অপরদিকে এখন টাকনো সতর অন্তর্ভুক্ত কিনা, টাকনো যদি সতর অন্তর্ভুক্ত হয়েও থাকে তাহলে হাঁটু থেকে নিয়ে টাকনো পর্যন্ত এই পুরোটা হলো একটা অঙ্গ, ঠিক আছে? টাকনো সহ আর কি, হাঁটু থেকে টাকনো সহ এটা হলো একটা অঙ্গ। তো যেহেতু হাঁটু থেকে টাকনো সহ একটা অঙ্গ, তো শুধু এখানে যদি শুধুমাত্র টাকনো খোলা থাকে তাহলে তো এটা এক চতুর্থাংশ না, এক চতুর্থাংশ অনেক কম, এক্ষেত্রে নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের ছিল না? জি তাহলে এই যে বেশিরভাগ সময় এই যে যারা প্যান্ট পরে উস্তাদ, তাদের যে সমস্যাটা হয় সেক্ষেত্রে কি নামাজ হয়ে যাবে উস্তাদ? ওইটা তো বললাম যে যারা সাধারণত প্যান্ট পরে, এদের আবার যদি গেঞ্জি থাকে তাহলে গেঞ্জিটা শীতে যাওয়ার সময় তো গেঞ্জিটা উপরে উঠে যায়, আবার প্যান্টটা নিচের দিকে টানা পড়ে অনেক জি সময়। উস্তাদ। এখন যে অংশটা একটু হয়তো খোলা মানে দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে, যেটা এটা তো সাধারণত এক চতুর্থাংশ পরিমাণ হয় না। এখন যদি এক চতুর্থাংশ পরিমাণ হয়ে থাকে, খোলাটা যদি এক চতুর্থাংশ পরিমাণ হয়ে থাকে নিতম্বের, হয় না সাধারণত। হ্যাঁ সাধারণত এটা হয় না, যদি হয় তাহলে নামাজ হবে না, আর যদি না হয়ে থাকে তাহলে নামাজ হবে। আচ্ছা আচ্ছা, আমাদের এ পর্যন্ত ছিল না তাইনুল ফরজ ও তাইনুল ওয়াজিব। আচ্ছা, এখানে মূলত তাহরিমার জন্য একটা হলো তাহরিমা বলা, এটাও একটা শর্ত, নামাজ হওয়ার জন্য একটা শর্ত ছিল। তাহরিমার ক্ষেত্রে তাহরিমার জন্য আবার কয়েকটা শর্ত আছে, পরবর্তী যে শর্তগুলো বলা হয়েছে। এক নম্বর হলো তাহরিমা, এটা নিয়ত এবং তাহরিমাত, মানে নামাজে যখন নিয়ত করছে এবং যখন তাকবীর বলতেছে, এটা দুইয়ের মাঝে কোনো কি থাকা যাবে না, কোনো ব্যবধান থাকা যাবে না। অর্থাৎ এমন কোনো ব্যবধান যেটা নামাজের বিপরীত, যেমন কথা বলা, কিছু খাওয়া পান করা ইত্যাদি। আগে নিয়ত করলো, এরপর কারোর সাথে কথা বলে এরপর তাকবীর বললো, পুনরায় যদি নিয়ত না করে থাকে তাহলে কিন্তু নামাজ হবে না। তাহলে তাহরিমা এবং নিয়ত সাথে সাথে হতে হবে। আর তাকবীর তাহরিমাটা এটা দাঁড়িয়ে হতে হবে, রুকুতে ঝুঁকার আগে, রুকুতে ঝুঁকার আগে এটা হতে হবে। আর এটা অনেক সময় সাধারণত ভুল হয়ে থাকে অনেকের, যে যখন হয়তো ইমাম সাহেবকে রুকুতে পেয়েছে তো দৌড়ে এসে তাকবীর বলতে বলতে রুকুতে চলে যায়। তো এখন যদি তাকবীর বলতে বলতে রুকুতে চলে যায়, তো রুকুতে যাওয়ার সময় যে তাকবীরটা বললো ওটা তো রুকুর তাকবীর হয়ে গেল, তাহলে তাকবীরে তাহরিমা কোথায়? তো এই জন্য তাকবীরে তাহরিমা রুকুতে ঝুঁকার পূর্বেই দাঁড়িয়ে বলতে হবে, এটা সত্য। আচ্ছা, আরেকটা ছিল যে তাহরিমা এমন ভাবে বলা যেন নিজে শুনতে পারে। এরপর দেখো ওয়ানিয়াতুল মুতাবাআতি লিল মুক্তাদি, মুক্তাদিদের জন্য কিসের নিয়ত করা? জি, ওয়ানিয়াতুল মুতাবাআতি লিল মুক্তাদি। আরেকটা শর্ত হলো নামাজ পড়ার জন্য, আরেকটা শর্ত হলো মুক্তাদিদের জন্য ইমামের অনুসরণের নিয়ত করা। হ্যাঁ, অনুসরণ নিয়ত করা, অর্থাৎ ইক্তেদার নিয়ত করা আর কি। এটা হলো মুক্তাদিদের জন্য শর্ত। এখন মুক্তাদি যদি কারো পিছনে নামাজ পড়তেছে, ইমামের পিছনে নামাজ পড়তেছে কিন্তু ইক্তেদার নিয়ত করেনি, তাহলে কিন্তু কি হবে না, নামাজ হবে না। তাহলে ইক্তেদার নিয়ত করার শর্ত। তখন এখানে ইক্তেদার নিয়ত করার ক্ষেত্রে ইমামকে নির্দিষ্ট করা আবার জরুরি না, যে আব্দুর রহমান ইমামের পিছনে বা আব্দুর রহিম ইমামের পিছনে নামাজ পড়তেছি, তার পিছনে ইক্তেদা করতেছি, এগুলো শর্ত না। ইমামকে নির্দিষ্ট করা শর্ত না, তবে ইমামের ইক্তেদা করা, যে আমি যে ইমাম আছে এই ইমামের পিছনে নামাজ পড়ছে, এই ইমামের ইক্তেদা করলাম, এটা জরুরি। কিন্তু ওই ইমামকে আব্দুর রহমান নাকি আব্দুল্লাহ না আব্দুর রহিম, এটা নির্দিষ্ট করা জরুরি না। এখন কেউ যদি এটা ভেবে থাকে যে সে ইমামের পিছনে নিয়ত করলো, ইমামের পিছনে ইক্তেদা করলো, আর সে হয়তো মনে মনে ভাবছে যে আজকে নামাজ তো আব্দুর রহমানে পড়াইতেছে, কিন্তু পরবর্তীতে দেখলো যে না, নামাজ পড়াইতেছে আব্দুল্লাহ, তাহলে এতে কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি ইমামের নাম ধরে নিয়ত করে থাকে, ইমামকে নির্দিষ্ট করে থাকে যে আমি আব্দুর রহমান ইমামের ইক্তেদা করলাম, আমি আব্দুর রহমান ইমামের ইক্তেদা করলাম, তো এখন ইমামকে নির্দিষ্ট করে ফেললো, ইমামকে আব্দুর রহমান। তো এখন যদি পরবর্তীতে দেখা যায় যে না, বাস্তবে তো আব্দুর রহমান নামাজ পড়াচ্ছে না, নামাজ পড়াচ্ছে যে অন্যজন, বা নামাজের শেষে সে বুঝতে পারলো যে আব্দুর রহমান নামাজ পড়েনি, নামাজ পড়েছে আব্দুল্লাহ, তাহলে এক্ষেত্রে কিন্তু তার নামাজ হবে না, কারণ এখন সে নির্দিষ্ট করে ফেলছে ইমামকে। তো ইমামকে নির্দিষ্ট করা জরুরি না,
ইমামকে এটা নির্দিষ্ট করা জরুরি না, বরং ইমামের ইক্তেদা করা, ইমামের অনুসরণ নিয়ত করা এটা জরুরি। বুঝাতে পারলাম? জি, বুঝে আসছে কিনা? আচ্ছা, এরপর দেখেন ওয়া তাআয়্যুনুল ফারদি, ফরজকে নির্দিষ্ট করা। অর্থাৎ যে এখন শুধু যে আমি ফরজ নামাজ পড়ছি এটা না, বরং কোন ফরজ, এটা কি জোহরের ফরজ নাকি আসরের ফরজ না মাগরিবের ফরজ, এই ফরজটাকে কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে। তো এখন কেউ যদি নিয়ত করে যে আমি ফরজ নামাজ 2 রাকাত ফরজ নামাজ শুরু করলাম, তো এই নিয়তে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, তাহলে এখানে সে ফরজকে কি নির্দিষ্ট করলো যে কিসের ফরজ নামাজ? জি না উস্তাদ, নাকি শুধু সে ফরজকে মানে স্বাভাবিকভাবে রাখছে যে আমি ফরজ পড়তেছি? তো এখন যদি এইভাবে করে থাকে তাহলে নামাজ হবে না। তো এখানে ফরজকে নির্দিষ্ট করা মানে যে এটা কোন ফরজ নামাজ, জোহর নাকি আসর না এশা নাকি, যে ফরজ যেটা সেটাকে কি হতে হবে? নির্দিষ্ট করা, এটাও একটা শর্ত। আবার ওয়া তা'য়িনুল ওয়াজিবি, ওয়াজিবকে নির্দিষ্ট করা। অর্থাৎ ওয়াজিব এটা কি ভিতরের ওয়াজিব নামাজ নাকি এটা ঈদের ওয়াজিব নামাজ নাকি কোন একটা নফল সে নামাজ শুরু করে ভেঙে ফেলছে, ওটার কাজা যেটা ওয়াজিব ওই ওয়াজিব নামাজ, এই ওয়াজিবটা কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে। উস্তাদ জি ধরেন কেউ নামাজ পড়ছে, এখন আরেকজন যায় ওর পিছনে ইক্তেদা করা শুরু করে দিবে। ইমাম তো এখানে দেখা যাচ্ছে সে ব্যক্তিগতভাবে নামাজ পড়ার হয়তো নিয়ত করেছে। হুম, এখন এই ধরনের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটার ক্ষেত্রে হলো যে ইমামের জন্য ইমামতের নিয়ত করা শর্ত না। ইমামের জন্য ইমামতের নিয়ত করা কিনা শর্ত না। ইমাম যদি ইমামতের নিয়ত না করে তারপরেও যদি এর পিছনে কেউ ইক্তেদা করে নামাজ হয়ে যাবে, কিন্তু ইমামের যে একটা সওয়াব ওই সওয়াবটা সে পাবে না, বা আচ্ছা, ইমাম জামাতের যে সওয়াব সেটা পাবে না। তবে ইমাম যদি ইমামতের নিয়ত করে থাকে তাহলে জামাতের সওয়াব পাবে এবং ইমাম হওয়ার যে একটা সওয়াব ওই সওয়াবটা সে আলাদা পাবে। কিন্তু সে যদি ইমামের ইক্তেদা না করে থাকে, নিয়ত না করে, সে নিজে ইমাম হওয়ার নিয়ত না করে তারপরে যদি তার পিছনে কেউ ইক্তেদা করে নামাজ হয়ে যাবে। ঠিক আছে? মনে করেন অনেক সময় হয়তো এমন হতে পারে যে সে একা একই একজন নামাজ পড়তেছে, পিছন থেকে আরেকজন এসে তার পিছনে ইক্তেদা করলো, এখন ইমাম টেরই পায়নি যে আমার পিছনে আরেকজন দাঁড়াইছে, এমনও তো হতে পারে। এমন যদি হয়ে থাকে জি, জি। তারপরও সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। আচ্ছা, একজন ওস্তাদ ইক্তেদা কি মুখে করতে হবে নাকি মনে মনে করলেও হবে? কারণ জামাতে নামাজ পড়লে তো স্বাভাবিকভাবে ইমামের ইক্তেদার নিয়ত থাকে। হ্যাঁ, ইক্তেদা যেটা আসলে নিয়ত যে বিষয়টা, যেহেতু ইমামের অনুসরণে নিয়ত করা, এখানে নিয়তের বিষয়টা আসছে। নিয়ত যে বিষয়টা, নিয়ত এটা হলো যে নিয়ত কাকে বলা হয়? অন্তরের সংকল্প, অন্তরের ইচ্ছা, এটা হলো নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করতে হবে এটা কোনো জরুরি বিষয় না। যে কোনো ধরনের নিয়ত মুখে উচ্চারণ করা কি নেই, এটা যে মুখে উচ্চারণ করতে হবে এটা কোনো জরুরি বিষয় না, বরং মনে মনে একমাত্র মনে হয় উস্তাদ হজেরটা মনে হয় আলাদা, তাই না উস্তাদ? জি ওই যে হজের সময় আচ্ছা, হজের জোরে সময় হ্যাঁ, ইয়ে করে না উস্তাদ? ওটাতে এহরাম বাঁধার সময় ওই সময় শুধু একটু ইয়া জি, করতে জি। হয়, নিয়তের সময় ওটা আলাদা বিধান আছে। কিন্তু এছাড়া নামাজের নিয়ত বা রোজার নিয়ত, ইক্তেদার নিয়ত ইত্যাদি এগুলোর নিয়তের ক্ষেত্রে মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই, না করলেও হয়ে যাবে। তবে কেউ যদি করেও থাকে মনকে স্থির করার জন্য, এটাও আবার কোনো কি না, সমস্যা না। আবার এখানে নিয়তের ক্ষেত্রে নির্দিষ্ট এই যে শব্দ বলতে হবে বা অমুক ভাষা আরবি ভাষায় বলতে হবে বা অমুক ভাষায় বলতে হবে, এগুলো কোনো কিছু না। জি, ওয়ালা ইউশতারাতু তা'য়িনু ফিন নাফলি, নফলের ক্ষেত্রে নির্দিষ্ট করা শর্ত করা হয়নি। ওয়ালা ইউশতারাতু তা'য়িনু ফিন নাফলি, নফলের ক্ষেত্রে কি করা? নির্দিষ্ট করা শর্ত নয়। তা আমরা দেখে আসলাম যে ফরজ এবং ওয়াজিব নামাজের ক্ষেত্রে কোন ফরজ কোন ওয়াজিব এটা নির্দিষ্ট করা শর্ত, কিন্তু নফলের ক্ষেত্রে সে যে নফল নামাজ পড়তেছে এটা কোন নফল, এটা কি এমনিতে এই নফলের মধ্যে আবার সুন্নতও চলে আসবে। নফলের মধ্যে সুন্নত যেগুলো আছে, যেমন মনে করেন জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ, জোহরের পরে 2 রাকাত সুন্নত, এই যেগুলো আছে এগুলো কিন্তু নফলের অন্তর্ভুক্ত, বা নিয়তের হিসাবে নিয়তের মাসালার ক্ষেত্রে নফল অন্তর্ভুক্ত। যে এগুলোর ক্ষেত্রেও যে সে যে 4 রাকাত সুন্নত পড়তেছে এটা কিসের 4 রাকাত, জোহরের 4 রাকাত সুন্নত কিনা এটা নির্দিষ্ট করা জরুরি না, তবে নির্দিষ্ট করাটা হলো ভালো। ঠিক আছে, নির্দিষ্ট করা ভালো, নিয়ত নির্দিষ্ট করা জরুরি না। তাহলে নফল নামাজ যেগুলো আছে, জি
রাকাত নিয়তের সংখ্যা, ক্ষেত্রে রাকাত আচ্ছা যেটা ফরজ নামাজ, যখন যদি জোহরের ফরজ দিয়া করে থাকে, তাহলে জোহরের ফরজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওটা রাকাত নির্দিষ্ট হয় 4 রাকাত। এখানে সে রাকাত গুলো আলাদা ভাবে না বললেও হয়ে যাবে। ওটা তো যখন সে জোহরের নিয়ত করলো, অটোমেটিক তার মাথায় তো এই বিষয়টা চলে আসছে, তার মাথায় না আসলে তার মনে তো চলে আসছে যে জোহর নামাজ 4 রাকাতই, 4 রাকাত দেখে তো 4 রাকাত পড়তেছে, এটার ক্ষেত্রে তো হয়ে যাবে। আর উস্তাদ যদি এমন হয় যে আমি মুসাফির, আমি দুপুরের নামাজ কসর করবো, তো আমার ধারণা ছিল যে আমি যে ইমামের পিছনে পড়ছি উনি 4 রাকাত পড়াবেন, সেই হিসেবে আমি নিয়ত শুরু করছি। তো পরে দেখি যে ইমাম সাহেবও মুসাফির হিসেবে 2 রাকাতই পড়ালেন, কিন্তু আমার নিয়তের সময় ধারণা ছিল যে ইমাম সাহেব 4 রাকাত পড়াবেন। এর সমস্যা নেই, এক্ষেত্রে কি তাহলে নামাজটা হবে? নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। কারণ যখন আপনি যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে থাকে, এই ক্ষেত্রে যদি মুক্তাদির, যারা মুক্তাদি আছে, এদের কোনো যদি ভুলও হয়ে যায় কোনো কিছু, তাহলে সমস্যা নাই। এখানে মূল হলো যে ইমামের নামাজটা সঠিক হচ্ছে কিনা। ইমামের নামাজ সঠিক হলে, মুক্তাদির যদি নামাজ ভঙ্গকারী অন্য কোনো কারণ না পাওয়া যায়, তাহলে মুক্তাদির নামাজ হয়ে যাবে। যেমন মনে করেন ইমামের নামাজ সহি হয়ে গেল, কিন্তু মুক্তাদির নামাজ পড়তে পড়তে ওজন নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? নামাজ এমনি, এছাড়া যদি এমনি স্বাভাবিক অন্য কোনো ভুল হয়, যেমন মনে করেন ইমাম সাহেব বসছে আর মুক্তাদির হয়তো দাঁড়ায় গেছে, এরপর আবার পর্বতে আবার বসলো, মানে ভুলে দাঁড়ায় গেছিল, পরে জানতে পারলো যে ইমাম বসছে, এরপর বসলো। এই ধরনের ভুল হলে কোনো সমস্যা নেই। উস্তাদ মানে নামাজের যে রুকন আর ফরজ এইগুলো ঠিক থাকলেই তো ইমাম এর সাথে হয়ে যায়, তাই না উস্তাদ? নামাজ মানে ওয়াজিব বা অন্য কিছু ছুটলেও তো সমস্যা হয় না। ওয়াজিব তো ছোটার এখানে কোনো ইয়াই নাই। না ওই যে যেমন আচ্ছা, অন্য যেগুলো সময় কারণ, যদি সেজদা সাহু যেগুলো হয়, সাহু সিজদা হয়, এগুলো কেন কোনো সমস্যা নাই। যখন ইমামের সাথে নামাজ পড়বে, ইমামের ভুল হওয়া মানে সবার ভুল হওয়া, ইমামের ঠিক হওয়া মানে সবার ঠিক হয়ে যাওয়া। জি ইমাম সাহেব যেমন অনেক সময় সাহু সিজদা দেয়, তখন তো আমাদেরও দেয়া লাগে। হ্যাঁ, এটা আর কি, এখানে ইমামের সাথে পুরোটাই। এরপর দেখেন, ওয়াল কিয়ামু ফি গায়রিন নাফলি, নফল ছাড়া অন্য নামাজের মধ্যে দাঁড়ানো, এটা হলো ফরজ, মানে এটা হলো একটা শর্ত। তার নামাজ হওয়ার জন্য আরেকটা শর্ত কি? কিয়াম, দাঁড়ানো। ঠিক আছে, তবে নফল নামাজ যেগুলো আছে, নফল নামাজের ক্ষেত্রে দাঁড়ানো কি নয়, শর্ত নয়। কেউ যদি কারোর দাঁড়ানোর সক্ষমতা আছে, সবকিছু আছে, শরীর ঠিক, সবকিছু ঠিক, এরপরে সে নফল নামাজ বসে পড়তেছে, কোনো সমস্যা নেই, নফল নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজ যেগুলো আছে, ওয়াজিব যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে অবশ্যই যদি তার সক্ষমতা থাকে, অবশ্যই কি করতে হবে? দাঁড়াইতে হবে। কিয়াম, এটা হলো ফরজ, এটাও অবশ্যই শর্ত, নামাজ পড়ার জন্য শর্ত। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এখন বলেন তো, যে একজন ব্যক্তির দাঁড়ানোর শক্তি আছে, সে দাঁড়াতে পারে, কিন্তু সিজদা, রুকু সিজদা করতে পারে না, রুকু সিজদা করার মতো তার শক্তি নাই। বা মনে করেন যে সে অসুস্থ, সিজদাতে গেলেই কোন একটা অঙ্গ তার কি হয়ে গেছে, হাত বা কপালে কোন এক জায়গায় তার সমস্যা হয়েছে, সিজদাতে গেলেই রক্ত পড়ে, বা সে অন্য কোন ধরনের তার অসুস্থতা, যে অসুস্থতার কারণে সে রুকু করতে পারতেছে না, সিজদা করতে পারতেছে না, কিন্তু দাঁড়ানোর শক্তি আছে, তাহলে এই ক্ষেত্রে কি ফরজ নামাজের জন্য দাঁড়ানো জরুরি? জরুরি হবে কিনা? জি উস্তাদ, জরুরি হবে। হানাফি মাযহাবে জরুরি হবে। হবে না উস্তাদ। তবে এটা তো সে করতে পারে। না, এক্ষেত্রে জরুরি হবে না। এখানে মূলত দাঁড়ানো, অর্থাৎ দাঁড়ানো যে একটা ফরজ, কিয়াম যেটা জরুরি, ঠিক আছে, কিয়াম যেটা জরুরি, এটা হলো ওই সময় কিয়ামটা জরুরি যখন সে রুকু সিজদা করতে সক্ষম। তো কিয়াম এটা মুতলাকান, অর্থাৎ সাধারণ ভাবে দাঁড়ানো যেটা ফরজ বিষয়টা এমন না, বরং যখন রুকু সিজদা করতে সক্ষম, ওই সময় দাঁড়ানো ফরজ। আর যদি কেউ রুকু সিজদা করতে সক্ষম না হয়ে থাকে, রুকু সিজদা সে করতে পারতেছে না, তাকে ইশারায় নামাজ পড়তে হচ্ছে, রুকু সিজদা ইশারায় আদায় করতে হচ্ছে, তখন ওই ব্যক্তির জন্য দাঁড়ানো ফরজ না, বরং চাইলে সে দাঁড়াতেও পারে, চাইলে বসতেও পারে, বসেও নামাজ পড়তে পারে, দাঁড়ায় নামাজ পড়তে পারে, এটা তার ইচ্ছাধীন, এটা তার স্বাধীনতা থাকে। ঠিক আছে, তাহলে দাঁড়ানো ফরজ কোন সময়? দাঁড়ানো ফরজ হলো ওই সময় যখন সে রুকু সিজদা করতে সক্ষম। বুঝে আসছে? দেখেন এই বিষয়টা আপনাদের একটু ধরাই দিই, হয়তো বল কিয়াম আছে না। আচ্ছা, এখানে যে এই লাল দাগ দিছে, এই
কিছু কিছু জায়গায় লাল লাল কালি দিয়ে, এই লাল কালি দেওয়ার দ্বারা উদ্দেশ্য কি একটু বলুন তো? নিচে মানে উস্তাদ এগুলা- বর্ণনা লেখা আছে। নিচে কি নিয়ে আসছে? একটা এটার ব্যাখ্যা ব্যাখ্যা নিয়ে আসছে। মানে প্রত্যেকটা যেটাই লাল ওটার কি আছে, টিকা আছে, টিকাতে এই বিষয় কিছু নিয়ে আসছে নাকি? তাহলে এখানে কিয়াম এটাও লাল লিখছে না, এরপরে আরেকটা আছে বলো আয়াতা, তাহলে শেষের উপরের ব্যাখ্যা আছে নাকি? এই যে দেখুন বল কিয়াম, দেখছেন? জি উস্তাদ। এই যে এখানে আছে না, জি পাইছেন? এরপর দেখেন জি উস্তাদ। বল কিয়াম ইলা আখিরিহি আতলাকাহু, দেখেন আতলাকাহু, এখানে কিতাবের মধ্যে উপরে কিয়ামকে সাধারণ বা স্বাভাবিকভাবে রাখা হয়েছে, এখানে কোনো কয়েদ নিয়ে আসা হয়নি, মুতলাক রাখা হয়েছে। মুতলাকটা বুঝেন নাকি? মানে শুধু বলা হচ্ছে স্বাভাবিক, শুধু বলা হচ্ছে শুধু কিয়াম, কিয়ামটাকে কোনো কিছুর সাথে নির্দিষ্ট করা হয়নি যে এই রুকু সিজদা করতে পারলে দাঁড়াইতে হবে, না পারলে দাঁড়াইতে হবে না, এই ধরনের কোনো কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে দাঁড়ানোর কথা। কিন্তু বাস্তবতা হলো ওয়াহুয়া মুকাইয়াদুন বিমান ইদা কদার আলাইহি ওয়া আলার রুকুই ওয়াস সুজুদি, অথচ সেটি মুকাইয়াদ, অর্থাৎ সেটি ওই কিয়াম যেটা, এটা ফরজ হওয়াটা এটা হলো ওই সময়ের সাথে সম্পৃক্ত, যখন ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত যে দাঁড়ানোর উপর সক্ষম, আল্লাহর রুকুই ওয়াস সুজুদি, এবং রুকু এবং সিজদা করতেও সক্ষম। ঠিক আছে, যখন দাঁড়াতেও সক্ষম, রুকু সিজদা করতে সক্ষম, ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত। তাহলে কোনো ব্যক্তি যদি রুকু সিজদা করতে সক্ষম না হয় তাহলে তার জন্য দাঁড়ানো ফরজ না। এরপর দেখেন ওয়ালা ইয়াফুতুহু বিকিয়ামিহি শর্তু তাহারাতিন মাসালান, এখন ওয়ালা ইয়াফুতুহু বিকিয়ামিহি, দাঁড়ানোর কারণে তাহারাতের যে শর্ত সেটা কি হবে না, দূর হবে না। এটা উদাহরণস্বরূপ এটা আরেকটা বিষয় বলছে। আচ্ছা, এরপরে ইয়াটা বিষয়টা দেখেন এখান থেকে আলাউ তাআসসারা আলাইহিল কিয়াম, যদি তার জন্য দাঁড়ানো কষ্টকর হয়ে যায়, অর্থাৎ সে দাঁড়াতে পারতেছে না, দাঁড়ানো কষ্টকর, আও অথবা কদার আলাইহি, সে দাঁড়াতে সক্ষম কিন্তু আজাজা আনিস সুজুদি, কিন্তু সিজদা করতে অক্ষম। এক হলো যে তার দাঁড়ানোর সক্ষমতা নাই, তাহলে তো দাঁড়ানো জরুরি না, যেহেতু সে সক্ষমই না। দ্বিতীয় বিষয় হলো যে না, সে দাঁড়াইতে সক্ষম কিন্তু দাঁড়ানোর শক্তি আছে, কিন্তু সিজদা করতে সে অক্ষম, সিজদা করতে পারে না, তাহলে লা ইয়ালজামুহু, তার জন্য দাঁড়ানো জরুরি না। লাকিন্নাহু ইউখাইয়ারু ফি সানিয়াতি, কিন্তু তাকে এই দ্বিতীয় সূরাতে, মানে যখন সে দাঁড়াইতে সক্ষম কিন্তু সিজদা করতে সক্ষম না, এই অবস্থায় তাকে ইচ্ছা তাকে স্বাধীনতা দেওয়া হবে বাইনাল ইমাই কাইমান আও কাইদান, বাইনাল ইমাউন মানে কি ইশারা করা, ইশারা করার ব্যাপারে, কাইমান আও কাইদান, দাঁড়িয়ে অথবা বসে, অর্থাৎ দাঁড়িয়ে হোক অথবা বসে হোক, এটা তার ইচ্ছাধীন। যেহেতু এখন তাকে সিজদা রুকু সিজদা তাকে ইশারা করে আদায় করতে হচ্ছে, তখন সে দাঁড়িয়েও ইশারা করে নামাজ পড়তে পারে অথবা বসেও ইশারা করে নামাজ পড়তে পারে, এই ক্ষেত্রে তার জন্য দাঁড়ানো কি না, জরুরি না। এরপরে এখানে দু একটা উদাহরণ দিয়ে সেগুলো বুঝাইছি। আচ্ছা, বুঝে আসছে তো বিষয়টা নাকি? জি উস্তাদ। জি, তাহলে এই বিষয়গুলো দেখেন। তাহলে এখানে নিচে যেগুলো টিকাগুলো দেওয়া আছে এগুলো একটু পড়ার চেষ্টা করবেন নিজেরাও, যদি এগুলো পড়েন। এখানে তো দেখেন এখানে নিয়ে আসছে 3 লাইন আর এখানে নিয়ে আসছে কতগুলো লাইন, এগুলো তার এমনি না, সবগুলো তো কি আছে, অনেকগুলো মাসরাও নিচে বর্ণনা করা থাকে। ওয়াল কিয়ামু ফি গায়রিন নাফলি, নফল ছাড়া অন্যান্য নামাজের মধ্যে দাঁড়ানো এটাও ফরজ, তবে এটা কখন, যদি রুকু সিজদা করতে সক্ষম হয়। এরপর দেখেন ওয়াল কিরাআতু ওয়ালাউ আয়াতান ফি রাকাআতাইল ফারদি ওয়া কুল্লিন নাফলি ওয়াল উইতরি, নামাজের জন্য আরেকটা ফরজ কি, আরেকটা শর্ত কি, কেরাত পড়া। কেরাত এটাও ফরজ। ওয়ালাউ আয়াতান, যদিও একটি আয়াত হয়, যদিও একটি আয়াত হয়। কিছু হলো কেরাতের মধ্যে কিছু আছে ফরজ, কিছু হলো ওয়াজিব। সূরা ফাতিহা, সূরা ফাতিহা তেলাওয়াত করা এটা কি ফরজ না ওয়াজিব? জি, সূরা ফাতিহা তেলাওয়াত করা ফরজ না ওয়াজিব? নামাজে ভাইরা নামাজে গেছেন নাকি আবার? না না উস্তাদ আছে। আচ্ছা, সূরা ফাতিহা তেলাওয়াত করা এটা কি হ্যাঁ, তৃতীয় এবং চতুর্থ রাকাতে মনে হয় ফরজ, তাই না?
প্রথম রাকাতে কি? প্রথম 2 রাকাতে তো মনে হয় ওয়াজিব। আমি একটু কনফিউজড ওস্তাদ। প্রথম 2 রাকাতে ওয়াজিব, তারপরে আবার ফরজ হয় কেমনে? পরে তো আরো সুন্নাত। জি স্যার। আচ্ছা, এখানে মূলত সূরা ফাতিহা হলো ওয়াজিব। ফরজ হলো মুতলাক কেরাত পড়া, মানে যে কোনো কেরাত পড়া হলো ফরজ। কেরাতের সূরা ফাতিহা হতে পারে, অন্য আয়াতও হতে পারে, অন্য একটা আয়াতও হতে পারে। তো এটা হলো ফরজ। আর এছাড়া সূরা ফাতিহা পড়া এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এটা হলো ওয়াজিব। ঠিক আছে? তাহলে এখানে যেটা বলতেছে সেটা ফরজের বিষয়টা। ওয়াল কিরাআতু, কেরাত পড়া, ওয়ালাউ আয়াতান, যদিও এক আয়াত হয়। কোন কোন রাকাতে? ফি রাকাতাইল ফারদি, ফরজের 2 রাকাতে। ফরজের 2 রাকাতে কেরাত পড়া ফরজ। বিষয়টা এমন না যে ফরজের প্রথম 2 রাকাতেই কেরাত পড়া ফরজ, বিষয়টা এমন না। পরন্তু ফরজ যদি 4 রাকাত বিশিষ্ট হয়ে থাকে, তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতে যে কোনো 2 রাকাতে কেরাত পড়া ফরজ। তবে প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা, এটা হলো ওয়াজিব। বুঝতে পারলাম? কেউ যদি 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাতের মধ্যে কেরাত পড়ে, যদি পরের 2 রাকাতেও হয়ে থাকে, প্রথম 2 রাকাতে কেরাত পড়েনি, পরের 2 রাকাতে পড়ছে, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু ওয়াজিব না আদায়, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করার কারণে নামাজকে পুনরায় পড়া ওয়াজিব, ফরজ না। তাহলে ওয়াজিব এবং ফরজের মাঝে একটু পার্থক্যটা বুঝতে হবে। ওস্তাদ বিষয়টা বুঝি না, বুঝেননি? আবার বলুন ওস্তাদ। আচ্ছা, জোহরের নামাজ কয় রাকাত? জোহরের ফরজ 4 রাকাত। হ্যাঁ, এখন 4 রাকাতের মধ্যে 4 রাকাতের যে কোনো 2 রাকাতে কেরাত পড়া ফরজ। ঠিক আছে? হুম। একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব। এখন যে কোনো 2 রাকাতে কেরাত পড়া হলো ফরজ, কিন্তু এই কেরাতকে প্রথম 2 রাকাতে নির্দিষ্ট করা, তো প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা, এটা হলো ওয়াজিব। হুম। কথা হলো যে যদি পরের 2 রাকাতেও কেরাত পড়তো, তাহলে নামাজ হয়ে যেত, হুম। ফরজ আদায় হইতো। কিন্তু ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে নামাজ পুনরায় পড়া ওয়াজিব। আর যদি ভুলে ছুটে যায়, মানে প্রথম রাকাতে হয়তো ভুলে সে কেরাত পড়তে পারেনি, পরবর্তী রাকাতে কেরাত পড়ছে, পরের 2 রাকাতে কেরাত পড়ছে, এটা যদি ভুলে হয়ে থাকে, তাহলে সিজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে, যেহেতু ওয়াজিব ছুটে গেছে ভুলের কারণে। আর যদি কোনো ভুলে যদি ফরজ ছুটে যায়, তাহলে তো কি হয় না, নামাজ হয় না, নামাজ পুনরায় পড়তে হয়। আর যদি ইচ্ছাকৃত ভাবে কোনো ওয়াজিবকে ছেড়ে দেয়, কোনো ওয়াজিব ছেড়ে দিছে ইচ্ছাকৃত ভাবে, তখন পুনরায় নামাজ পড়াটা ওয়াজিব। বুঝে আসছে? ওস্তাদ কেরাত পড়েনি মানে কি সূরা ফাতিহাও পড়েনি এমনটা? হ্যাঁ হ্যাঁ। এক হলো যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এটা ওয়াজিব। ঠিক আছে? এখানে যেটা বিষয়টা বলতেছিলাম যে এখানে বলছে ওয়াল কিরাতু ওয়ালাউ আয়াতান, একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব। ফরজ হলো যে পুরো নামাজের মধ্যে, ফরজের যে কোনো 2 রাকাতের মধ্যে যদি এক আয়াত হয়, এক আয়াত পড়লেও ফরজ যে পরিমাণ, যেটা ফরজ, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিব আদায় হবে না। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া, এটা হলো ওয়াজিব। সূরা ফাতিহা ছেড়ে দিলে তার ওয়াজিব ছুটে যাবে। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, অন্য সূরা ইখলাস পড়লো বা অন্য কোনো একটা আয়াত তেলাওয়াত করলো, সূরা ফাতিহা পড়েনি, তাহলে ফরজ যেটা ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু ওয়াজিব ছুটে গেল। এখন এটা যদি ইচ্ছাকৃত ভাবে হয়ে থাকে, তাহলে ওয়াজিব ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়ার কারণে পরবর্তীতে পুনরায় নামাজ পড়া, এই নামাজকে আদা করা, পুনরাবৃত্তি করা ওয়াজিব, সেটা ফরজ না। ওয়াজিব আর ফরজ আমলের দিক দিয়ে তো কোনো পার্থক্য নেই, শুধু ইতিকাদের দিক দিয়ে, আকীদার দিক দিয়ে একটু পার্থক্য আছে। বুঝতে পারলাম? জি আচ্ছা, আচ্ছা ওস্তাদ, ধরেন আমি প্রথম 2 রাকাতে কেরাত সূরা ফাতিহা এরপর একটা পড়লাম, এর পর রাকাতে মানে সূরা পড়া কি? মানে পরে তৃতীয় চতুর্থ রাকাতে হুম। আরে সুন্নাত, আচ্ছা। মানে এটা হলো ফরজের ক্ষেত্রে। হুম। আর তাছাড়া যদি সুন্নাত বা নফল বা ওয়াজিব নামাজ হয়ে থাকে, তাহলে এগুলোর প্রত্যেক রাকাতে কেরাত পড়া ফরজ। ঠিক আছে? ওস্তাদ মানে আমি ওমানে এক জায়গায় আছি, ওমানের ভিতরে দেখতেছি ওনারা জোহরের নামাজে কসর যখন করে, কসরের ক্ষেত্রে ওনারা শুধু সূরা ফাতিহা পড়ে আর অন্য সূরা মিলায় না, এক্ষেত্রে নামাজ হবে?
সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো তো ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে তো ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিলে তো নামাজ হবে না, নামাজকে আবার পুনরায় পড়া ওয়াজিব। ওনারা বলে সুন্নত এটা অন্য সূরা পড়া। ওটা হলো যে ওনার অন্য মাযহাবের, ঠিক আছে? ইবাদি আমাদের হানাফি ইবাদি মানে ওরা মানে ওই যে ইমাম আহমদ বিন হাম্বলকে দৌড়া মারছিল না ওই পার্টি। আচ্ছা, যারা তোর মারছিল তার বাড়ি হ্যাঁ পার্টি এটা। নাকি? তাহলে তো এবার আরেকটা হয়ে গেল, ওটা তো আরেক বিষয়। তো আমাদের হানাফি মাযহাব মতে যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো প্রথম 2 রাকাত এটা হলো ওয়াজিব। ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় কেউ, তাহলে নামাজকে পুনরায় পড়া ওয়াজিব। আর যদি কোনো ওয়াজিব ভুলক্রমে ছুটে যায়, তাহলে সিজদা সহ দিলেই নামাজ আদায় হয়ে যায়। আর যেটা ফরজ ভুলে ছুটুক বা ইচ্ছা করে ছাড়ুক, কোন অবস্থাতেই নামাজ হবে না, পুনরায় তাকে নামাজ পড়তে হবে। এই হলো ফরজ আর ওয়াজিবের মধ্যে একটু পার্থক্য, ঠিক আছে? জি ওস্তাদ। এখন যেটা বলতেছে এই জায়গায়, এটা হলো ফরজের বিষয়টা বলতেছে। এবং কেরাত পড়া এটা হলো ফরজ। ওয়ালাউ আয়াতান, যদি এক আয়াত হয়ে থাকে, যদি এক আয়াত হয়, এখানে সূরা ফাতিহার কথা বলতেছে না তো, এক আয়াত হলেও পড়তে হবে কেরাত। এটা কোথায়, কোন কোন রাকাতে ফরজ? ফি রাকাতাইল ফরদি, ফরজের 2 রাকাতে, ফরজের যে কোনো 2 রাকাত হতে পারে। এরপরে ওয়াকুল্লিন নাফলি ওয়াল বিতরি, নফল এবং বিতরের প্রত্যেক রাকাতে, নফল এবং বিতরের প্রত্যেক রাকাতে কেরাত পড়া ফরজ। বুঝে আসছে? এতটুকু বুঝে আসছে বিষয়টা? ক্লিয়ার কিনা পুরো বিষয়টা? জি ওস্তাদ বুঝছি। জি, নাকি অস্পষ্টতা আছে এখনো? না ওস্তাদ। আচ্ছা, একজন বলছেন ওস্তাদ জি আমি সরাসরি সিজদা দিতে পারি না, দাঁড়িয়ে চেয়ারে বসে নামাজ পড়ি। মুসলিম ডাক্তার বলে দিয়েছেন এভাবে পড়তে, শূন্য হাত রেখে সিজদা করে নামাজ হবে? জি, নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। যদি আপনি সিজদা করতে অক্ষম হয়ে থাকেন, তাহলে তো এটা ইশারা করে নামাজ পড়লে হয়ে যাবে, সমস্যা নেই। এক মেয়ের দিন পর পর ফরজ নামাজে অজান্তেই 4 রাকাতে সূরা ফাতিহা পড়তো, সাথে অন্য সূরা, তাহলে কি তার সেই নামাজগুলো হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, সমস্যা নেই। কারণ পরের 2 রাকাতে এটা আছে, পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়া হলো সুন্নাত। আর সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলালে যে নামাজ হবে না, বিষয়টা এমন না, সময় হয়ে যাবে। এরপর দেখেন আরেকটা বিষয়, ওয়ালাম ইয়াতাআয়্যান বা ওয়ালাম ইউতাআয়্যান শাইউম মিনাল কুরআনি লিসিহাতি সালাতি। ওয়ালাম ইউতাআয়্যান, নির্দিষ্ট করা হয়নি, শাইউন কোন কিছু, মিনাল কুরআনি, কোরআনের, অর্থাৎ কোরআনের কোন একটা অংশকে নির্দিষ্ট করা হয়নি লিসিহাতি সালাতি, নামাজ সহিহ হওয়ার জন্য। তাই নামাজ সহিহ হওয়ার জন্য অমুক সূরা পড়তেই হবে, ফরজ, এই ধরনের কোনো নির্দিষ্ট নেই, শর্ত নেই। তবে ওয়াজিব আছে, যেমন সূরা ফাতিহা, এটা পড়া ওয়াজিব, ঠিক আছে? কিন্তু ফরজ হিসাবে কোন একটা সূরাকে নির্দিষ্ট করা হয়নি যে অমুক সূরাটা অমুক আয়াতে পড়া ফরজ, এই ধরনের কোনো বিষয় নাই। এটা বারবার ক্লিয়ার করতেছে, একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব। দুটাকে আবার একসাথে মিলে ফেলেন না যে প্রথম রাকাতে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। নামাজ হয় না সেটা হলো ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে, ফরজ ছেড়ে দেওয়ার কারণে না, ঠিক আছে? তাহলে নামাজ সহিহ হওয়ার জন্য কোরআনের কোনো কিছু যদি নির্দিষ্ট করা হয়নি, এই হিসাবে নির্দিষ্ট করা হয়নি ফরজের জন্য, ফরজ হিসাবে। তাছাড়া তো ওয়াজিব হিসেবে তো নির্দেশ করা আছে যে সূরা ফাতিহা পড়া তো ওয়াজিব, ঠিক আছে? বুঝে আসছে? জি, বুঝছেন কিনা? তারপর দেখেন ওয়ালা ইয়াকরাউল মুতাম্মু, যে লাইনটা শেষ করে দিই, ওয়ালা ইয়াকরাউল মুতাম্মু বাল ইয়াসতামিউ ওয়া ইয়ানসিতু। চার রাকাতের যে কোনো এক রাকাতে সূরা ফাতিহা পড়লে কি হবে? নামাজ যদি সিধা সাদা এটা ইচ্ছাকৃতভাবে করলে হবে না, কারণ প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া এটা হলো ওয়াজিব। আর ওটা তো বারবার বললাম যে ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ হবে না। কিন্তু যদি কারো অনিচ্ছায়, অনিচ্ছা বলতে ভুলে যদি কারো ছুটে যায়, কারো যদি ভুলে ছুটে যায়, পরবর্তীতে জানতে পারে, তাহলে সিজদা সাহু দিলে আদায় হয়ে যাবে। ওয়ালা ইয়াকরাউল মুতাম্মু, ইমাম মুক্তাদি কেরাত পড়বে না, বাল ইয়াসতামিউ, বরং মনোযোগ দিয়ে শুনবে, ওয়া ইয়ানসিতু, আর চুপ থাকবে। এক হলো যে যদি ইমাম সাহেব কেরাত পড়েন, জোরে কেরাত পড়েন, তাহলে তো চুপ থাকবে ও মনোযোগ দিয়ে শুনবে। আর যদি যেগুলো নামাজে জোরে কেরাত নাই, যেমন জোহর আসর, তো এখান থেকে ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন, ওই সময় সে মুক্তাদি কেরাত পড়বে না, বরং চুপ করে চুপ করে থাকবে। ওয়া ইন ক্বারা, আর যদি মুক্তাদিও তেলাওয়াত করে, মুক্তাদি যদি পিছনে কেরাত পড়ে, কুরিহা তাহরিমা, তাহলে সেটা মাকরুহে
তাহরিম হবে। তাহলে এটা কি মাকরুহে তাহরিমি। ইমামের পিছনে কেরাত পড়া মাকরুহে তাহরিম। ঠিক আছে, সমস্যা শেষ হয়ে গেল প্রায়। চার রাকাতের যে কোনো এক রাকাতের ছিল প্রথম, বিষয়টা গেল। আচ্ছা, আজকে মশলাগুলো বুঝে আসছে তো? আজকে একবার পুরো কম হইলো, বাকিটা কালকে ইনশাল্লাহ পরে দর্শ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি